হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমাদের যে জিকের মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 25 প্লাস ক্লাস নাম্বার 25। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম স্বদেশি ব্যাংক কোনটি? তো ভারতের প্রথম স্বদেশি ব্যাংকের কথা কিন্তু জিজ্ঞাসা করেছে, বা ইন্ডিজেনাস ব্যাংকের কথা জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা কিন্তু ভারতের প্রথম স্বদেশি ব্যাংক ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্টেট ব্যাংকের কথা আছে। স্টেট ব্যাংক কত সালে তোমার হচ্ছে জাতীয়করণ করা হয়েছিল? 1955 সালে কিন্তু এটার জাতীয়করণ করা হয়েছিল। আচ্ছা, আরবিআই কত সালে স্থাপিত হয়েছিল? আরবিআই কিন্তু 1935 সালে স্থাপিত হয়েছিল, আর 1949 সালে কিন্তু এটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা জাতীয় উদ্যান আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলিপুরদুয়ারে। কি আছে? আলিপুরদুয়ারে কিন্তু বক্সা জাতীয় উদ্যান আছে। জলপাইগুড়িতে কি আছে? জলপাইগুড়িতে কিন্তু যে জলদাপাড়া আছে আর যে গরুমারা আছে সেটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ব্রহ্মাণ্ডের বয়স, এজ অফ ইউনিভার্সিটি সাধারণত কত বছর অনুমান করা হয়? ঠিক আছে, তো আমাদের যে ইউনিভার্স আছে সেই ইউনিভার্সের যে আয়ু সেটা কত বছর অনুমান করা হয়? তো প্রায় কিন্তু 13.8 বিলিয়ন বছর, ঠিক আছে। 13.8 বিলিয়ন বছর কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডের যে আয়ু সেটা কিন্তু ধরে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু প্রদান করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এই যে সবার প্রথম দেখো এই কোশ্চেনটা করতে গেলে কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে, যে দেখো লোকসভাকে কিন্তু ভাঙা যায়, ঠিক আছে। এখানে দেখো আমি লিখছি, এই জায়গাটাতে আমি লিখছি, দেখো যে লোকসভা আছে সেই লোকসভাকে কিন্তু ভাঙা যায়, ঠিক আছে। মানে লোকসভাকে কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কিন্তু তাকে বাদ দেওয়া যায়। কিন্তু যেটা রাজ্যসভা আছে, মনে রাখতে হবে এই রাজ্যসভাকে কিন্তু কখনো তোমার হচ্ছে নাল অ্যান্ড ভয়েড করা যায় না বা ভাঙা যায় না। আর রাজ্যসভার যে সমস্ত মেম্বাররা হয় তাদের যে কার্যকাল সেটা কিন্তু 6 বছরের হয়। অনেকের কিন্তু কনফিউশন থাকে যে না 6 বছরের পরেই হয়তো রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় বা রাজ্যসভা পুনর্গঠন হয়, এটা কিন্তু ভুল ধারণা। রাজ্যসভা কিন্তু কখনোই পুনর্গঠন হয় না। রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী সদস্য, ঠিক আছে। আর যে লোকসভা আছে এটা কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর কী হয় না, প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু এটার পুনরুত্থাপন হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো আমাদের যে কোশ্চেন ছিল, কোশ্চেনটা কী ছিল, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে যে 85 নম্বর আর্টিকেল আছে, এই আর্টিকেল অনুযায়ী কিন্তু কী করতে পারেন না, রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন। আচ্ছা, ধারা 75-এ কী আছে? ধারা 75-এ কিন্তু বলা হয়েছে যে ভারতের একজন প্রধানমন্ত্রী থাকবেন। 110 নম্বর ধারায় কী বলা হয়েছে? 110 নম্বর ধারায় কিন্তু যে মানি বিল আছে সেই মানি বিলের কনসেপ্ট কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এটা কিন্তু ভোগাবো নদীর ওপরে অবস্থিত। আর এটা কিন্তু কী ছিল? এটা কিন্তু যে সিন্ধু সভ্যতা ছিল সেই সিন্ধু সভ্যতার কিন্তু একমাত্র ডকইয়ার্ড বা বন্দর ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সাঁতার খেলার সাথে কোন পরিভাষাটি যুক্ত? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? বাটারফ্লাই। দেখো এটাকে কিন্তু বাটারফ্লাই স্ট্রোকও বলা হয়, ঠিক আছে। তো বাটারফ্লাই যে স্ট্রোক আছে এটা কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু আমাদের যে সাঁতার, সেই সাঁতারের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আচ্ছা, পেনাল্টি কিসের সাথে? পেনাল্টি শট কিন্তু গলফের সাথেও হকির সাথে হয়ে থাকে, আবার ফুটবলের সাথেও হয়ে থাকে। হিট উইকেট কিন্তু উইকেটের সাথে হয়ে থাকে, আর নক আউট কিন্তু রেসলিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ইবন বতুতা কার শাসনে ভারতে আসেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইবন বতুতা কিন্তু 1333 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1333 খ্রিস্টাব্দে কার শাসনের সময় ভারতে আসেন? তো মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু তিনি ভারতে আসেন। আর তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি কিন্তু যে মরক্কো আছে সেই মরক্কো দেশ থেকে এসেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে বিশ্বের সবথেকে বেশি কার্বনযুক্ত কয়লার প্রকারভেদ কোনটি? মানে এক কথায় আমরা বলতে পারি সবথেকে যে উচ্চমানের যে কয়লা আছে সেই উচ্চমানের কয়লা কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে উচ্চমানের যে কয়লা সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে উচ্চমানের কয়লা, ঠিক আছে। আর এটা কিন্তু ভারতের একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরেই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। বাদবাকি জায়গাতে পাওয়া যায় কিন্তু খুব অল্প পরিমাণে। ভারতে কিন্তু সবথেকে বেশি বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ভাইসরয়ের আমলে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিং, ঠিক আছে। লর্ড ক্যানিংয়ের সময় কি হয়েছিল? লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু ভারতের যে 3টে যে বড় বড় শহর আছে, ঠিক আছে, সেখানে কি করা হয়েছিল? সেখানে কিন্তু তোমার হচ্ছে মেডিকেল কলেজ স্থাপন
স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো ওয়ার্ল্ড ফুড ডে বা বিশ্ব খাদ্য দিবসও কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 16ই অক্টোবর কী করা হয় না বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, এই রিলেটেড কিন্তু আর একটা প্রশ্নও আসে যে ফাও বা FAO, যেটাকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বলা হয়, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে এটা কিন্তু রোমে অবস্থিত। আচ্ছা, 5ই জুন কি আমরা সকলেই জানি, 5ই জুন কিন্তু হচ্ছে আমাদের পরিবেশ দিবস। ঠিক আছে, 11ই জুলাই কি 11ই জুলাই কিন্তু হচ্ছে জনসংখ্যা দিবস, আর 1 ডিসেম্বর কিন্তু এইডস ডে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 11তম কোশ্চেন কি বলেছে যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। আচ্ছা, উলার আর ডাল লেক দুটোই কোথায় অবস্থিত? দুটোই কিন্তু স্বাদু জলের লেক, দুটোই কিন্তু জম্মু আর কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আচ্ছা দেখো, এখানে পুলিকট লেকও আছে। পুলিকট লেকটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লেক হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে PC মহলানো 20 যে মডেলটা ছিল সেটার উপরে বেস করে কিন্তু তৈরি করা হয়েছিল। আচ্ছা, এটা সাল কত ছিল? এটা কিন্তু 1956 সাল থেকে শুরু করে 1961 সাল পর্যন্ত এই যে প্ল্যান এটা কিন্তু চলেছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হ্যারাড ডোমার মডেল, এটা কোন 5 ইয়ার প্ল্যান ছিল? এটা কিন্তু যে ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান ছিল সেখানে কিন্তু এই মডেলটাকে কি করা হয়েছিল? অ্যাকসেপ্ট করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 13তম কোশ্চেন কি বলেছে যে লোহাতে কোন প্রক্রিয়ায় মরিচা পড়ে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জারণ বা অক্সিডেশন প্রক্রিয়ায় কিন্তু কি হয় না লোহাতে কিন্তু মরিচা পড়ে। ঠিক আছে, আচ্ছা লোহার ওপর মরিচাকে আটকানোর জন্য কোন পদ্ধতি ইউজ করা হয়? তো মনে রাখতে হবে যে গ্যালভানাইজেশন। ঠিক আছে, গ্যালভানাইজেশন নামে কিন্তু একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয় যেখানে লোহার ওপরে কি করা হয়, লোহার ওপরে কিন্তু জিঙ্কের প্রলেপ লাগানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? একটু আগে তোমাদেরকে আমি রাজ্যসভা সম্পর্কে একটা ডিটেলস দিয়েছিলাম। তো রাজ্যসভার সভাপতিত্ব কিন্তু উপরাষ্ট্রপতি করে থাকেন। দেখো এই যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করবেন, এটা কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? এটা কিন্তু 64 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে। আর 63 নম্বর আর্টিকেলে কিন্তু কি বলা আছে না উপরাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 15তম কোশ্চেন যে লাইফ ডিভাইন এই যে গ্রন্থটি আছে এটা রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রী অরবিন্দ। কি শ্রী অরবিন্দ কিন্তু লাইফ ডিভাইন এই যে বইটা আছে এই বইয়ের কিন্তু রচয়িতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে যে অ্যামিনো অ্যাসিড কিসের একক? তো সঠিক অ্যান্সার কী হবে আমাদের? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রোটিন। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড কিসের একক? অ্যামিনো অ্যাসিড কিন্তু হয়ে যাচ্ছে প্রোটিনের একক। দেখো আমি কিন্তু সব সাবজেক্ট থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেছি। এখানে কিন্তু তোমরা হিস্ট্রি পেয়ে যাবে, এখানে কিন্তু জিওগ্রাফি পেয়ে যাবে, এখানে কিন্তু পলিটি পেয়ে যাবে, এখানে কিন্তু স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, প্লাস কিন্তু সায়েন্স পেয়ে যাবে। একদম কিন্তু হোল প্যাকেজ রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 17তম কোশ্চেন কি বলেছে যে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রীরঙ্গপত্তম। আচ্ছা, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়েছিল? 1792 সালে কিন্তু শ্রীরঙ্গপত্তমের সন্ধি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন কি বলেছে ভারতের প্রথম মহিলা IPS কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিরণ বেদী। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে কিরণ বেদী কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা IPS অফিসার। ঠিক আছে, দেখো কোথায় আছে, এটা কিন্তু অপশন নাম্বার GB এখানে কিন্তু আছে। আচ্ছা, গঙ্গার প্রধান শাখা নদী কোনটা? শাখা নদী যেটা ভাগীরথী সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় এসে প্রবেশ করেছে? তো দেখো মুর্শিদাবাদের যে ধুলিয়ান বলে যে জায়গাটা আছে এখানে কিন্তু তোমার হচ্ছে এটা এসেছে। আর তারপর কি হয়েছে, তারপর কিন্তু এটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশে চলে গেছে আর একটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো দেখো আইন অমান্য আন্দোলন যেটা হয়েছিল, অর্থাৎ আইন অমান্য আন্দোলন মানে কিন্তু হচ্ছে 1930 সাল। তো এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সেটাই কিন্তু কোশ্চেন করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে লর্ড আরউইন। ইনি কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন। আর মনে রাখতে হবে যে গান্ধী আরউইন চুক্তি 1931 সালে সেটা কিন্তু এই যে আইন অমান্য আন্দোলনের কিছু সময় পরে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? তো এটা কিন্তু হয়ে যাবে অ্যানিমিয়া। ঠিক আছে, কেমন অ্যানিমিয়া? এটা কিন্তু তোমার হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, যত রকম অ্যানিমিয়া হয়ে থাকে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি যেটা ডেঞ্জারাস সেটা কিন্তু হচ্ছে এই যে রক্তাল্পতা যে রোগটা আছে যেটাকে আমরা পার্নিসিয়াস অ্যানিমিয়া বলি সেটা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে ভারতের জাতীয় সবথেকে দীর্ঘতম সড়ক কোনটা? ভারতের জাতীয় দীর্ঘতম সড়ক কোনটা সবথেকে বেশি? তো NH44 কি? NH44 কিন্তু ভারতের সবথেকে
থেকে দীর্ঘতম সড়ক। এটা একদম কোথা থেকে কোথা, এটা কিন্তু একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম কিন্তু কন্যাকুমারী পর্যন্ত কানেক্ট করছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে রাষ্ট্রসংঘের বা ইউএনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কটা? তো 5টা আমরা কিন্তু সকলেই জানি। কে কে আছে দেখো, সবার প্রথম কিন্তু ইউএসএ আছে, তারপর ইউকে আছে, তারপরে কে আছে, তারপরে কিন্তু ইউরোপ থেকে ফ্রান্স আসছে, তারপরে কে আসছে, তারপরে কিন্তু দেখো এখান থেকে আমাদের রাশিয়া আসছে, ঠিক আছে। তাহলে ইউএসএ হলো, ইউকে হলো, ফ্রান্স হলো, রাশিয়া হলো, আর একটা কিন্তু এশিয়ান একমাত্র কান্ট্রি আছে চায়না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম কোশ্চেন যে বায়ু পাম্প বা এয়ার পাম্প কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ু পাম্পের কাজ বায়ু বের করা বা চাপ তৈরি করা। দেখো আজকে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু সামনের দিন বা সামনের যে মক টেস্ট সেখানে কিন্তু কারেকশন করে দেওয়া হবে। এটা কিন্তু একটা টাইপিং এরর এখানে চলে এসছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন কি বলেছে যে ভারতের শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সেবি। দেখো আমি আবারও বলছি, মেন কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারটা জানা নিয়েই কথা, তো তোমাদের কোশ্চেন অ্যান্সারটা সঠিক কোশ্চেন অ্যান্সার হচ্ছে কিনা সেটাই কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তা দেখো সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম কিন্তু হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বর্তমানে এনার প্রধান কে আছেন বা এনার ম্যানেজিং ডিরেক্টর কে আছেন? তো তুহিন পান্ডে, ঠিক আছে। তুহিন পান্ডে কিন্তু এনার ম্যানেজিং ডিরেক্টর আছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম কোশ্চেন যে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো হিস্ট্রি থেকে একটা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বৌদ্ধ ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন যে ইলেকট্রিক হিটারের কয়েলে কোন উপাদান ব্যবহার করা হয়? তো আমরা সকলেই জানি এখানে কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে, এখানে কিন্তু যে নাইক্রোম, ঠিক আছে, সেই যে নাইক্রোম তার আছে, সেই নাইক্রোম তার কিন্তু ইউজ করা হয়। তো দেখব কোথায় আছে এটা, দেখো এটা কিন্তু অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? তো তোমরা সকলে জানো পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে তোমার ফিশিং ক্যাট বা এটাকে কিন্তু মেছো বিড়ালও বলা হয়ে থাকে, ঠিক আছে। কোথায় আছে দেখো, এটা কিন্তু যে অপশান নাম্বার সি এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে এটার যে সদর দপ্তর সেটা কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, WTO সম্পর্কে জানতে হবে, এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1995 সালে গঠিত হয়েছিল। এর আগে পর্যন্ত কিন্তু এটার নাম ছিল কিন্তু গ্যাট, জেনারেল এগ্রিমেন্টস অন টেরিফ অ্যান্ড ট্রেড। এটা কিন্তু পরবর্তীকালে 1995 সালে এর নাম পাল্টে কিন্তু WTO করা হয়েছে, আর এর সদর দপ্তর কিন্তু জেনিভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম কোশ্চেন, দেখো যে বর্ণের বিশুদ্ধতা বা স্বর্ণের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য কোন একক মাপা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যারেট। তোমরা সকলেই জানো 22 ক্যারেট আর 24 ক্যারেটের গোল্ড কিন্তু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 31তম কোশ্চেন কি বলেছে যে আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? তো হিস্ট্রির একটা ফেভারিট কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কোন বংশ নির্মাণ করেছিলেন? তো ইনি কিন্তু দাস বংশ নির্মাণ করেছিলেন। মোহাম্মদ ঘড়ির কিন্তু ইনি শিষ্য ছিলেন। ইনি কিন্তু ভারতে এসে ভারতে কিন্তু দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন, বা সুলতানদের কিন্তু বা ভারতের সুলতানি শাসনের যে প্রতিষ্ঠাতা সেটাকে কিন্তু কুতুবুদ্দিন আইবককেই বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এনাকে আরেকটা নাম বলা হতো, এনাকে কিন্তু লাক বক্সও বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন কি বলেছে যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। আমরা যদি বিক্রিয়াটা এখানে লিখি, অনেক সময় কিন্তু বিক্রিয়াটাও শূন্যস্থান আকারে দিতে পারে। তো বিক্রিয়াটা কিন্তু হচ্ছে 6CO2 প্লাস কত, প্লাস কিন্তু হচ্ছে 12H2O। তারপরে কি আসে এখানে, কিন্তু তোমার হচ্ছে সানলাইট আসে, আর এখানে কিন্তু ক্লোরোফিল আসে। তারপরে কি পাওয়া যায়, তারপরে কিন্তু 6O2 প্লাস কিন্তু C6H12O6, ঠিক আছে, C6H12O6, আর এই O2টা কিন্তু গ্যাস ফরম্যাটে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের সংবিধানে কি বলেছে, ভারতের সংবিধানে জরুরি অবস্থা বা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জরুরি অবস্থার যে ধারণা আছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা কিন্তু জার্মানির ওয়েমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিন্তু এখানে ভুল আছে। দেখো ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার যে ধারণা এটা কিন্তু 1935-এর যে ইন্ডিয়ান অ্যাক্ট বা ভারত শাসন যে আইন সেখান থেকে নেওয়া হয়েছে। আর জরুরি অবস্থায় যে মৌলিক অধিকার খর্ব এটা কিন্তু জার্মানির ওয়েমার সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু কারেকশন করে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 34তম কোশ্চেন কি বলেছে, দেখো যে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে? তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কিন্তু দিল্লিতে অবস্থিত। লখনৌতে কি দেরাদুনে অবস্থিত। লখনৌতে কি আছে? লখনৌতে কিন্তু ড্রাগ রিসার্চ আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 35তম কোশ্চেন যে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশের ঘটনা কি নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আচ্ছা, বোধিলাভ কি কোনটাকে বলা হয়? বোধিলাভ কিন্তু তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞান লাভটাকে বলা হয়। মহাপরিনির্বাণ কিন্তু তার যে মৃত্যু ছিল সেটাকে বলা হয়, আর মহাভিনিষ্ক্রমণ কিন্তু তার যে গৃহত্যাগ সেটাকে
এটাকে কিন্তু বলা হয়, প্রত্যেকটার কিন্তু একটা করে চিহ্ন আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 36তম কোশ্চেন কি বলেছে, যে পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে। তো আমরা সঠিক অ্যান্সার কি বলবো, সঠিক অ্যান্সার কিন্তু বলবো পিঁপড়ের কামড়ে কিন্তু কোন অ্যাসিড থাকে, এটার মধ্যে কিন্তু ফর্মিক অ্যাসিড থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য কোন শহরটি বিখ্যাত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মালদার যে রেশম শহর, এটা কিন্তু বিখ্যাত আছে। মালদার সদর শহর কি, তো মনে রাখতে হবে মালদার যে সদর শহর সেটা কিন্তু হচ্ছে ইংলিশ বাজার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবার, মালদায় কোন নদী আছে, অনেক সময় কিন্তু নদী রিলেটেড কোশ্চেনও দিয়ে দেয়। তো মালদায় কিন্তু মহানন্দা নদী অবস্থিত, আর এটা কিন্তু আমের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 38তম কোশ্চেন কি বলেছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক আছে এটা কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 39তম কোশ্চেন কি বলেছে, যে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত প্রয়োজন হয়। তো দেখো, রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু ন্যূনতম 30 বছর বয়স প্রয়োজন হবে। আর লোকসভাতে কত প্রয়োজন, লোকসভাতে কিন্তু 25 বছর প্রয়োজন। 35 বছর কিন্তু যে প্রেসিডেন্ট আর যে ভাইস প্রেসিডেন্ট তার জন্য প্রয়োজন হয়। আর 21 বছর কিন্তু আমাদের যে জেনারেল পঞ্চায়েত হয়ে থাকে সেই পঞ্চায়েতে কিন্তু 21 বছরের প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 40তম কোশ্চেন, যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইগ্রোমিটার দিয়ে কী করা হয় না, বায়ুর কিন্তু আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অন্ধ্রপ্রদেশে কিন্তু কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি। আচ্ছা, কেরালায় কি আছে, কেরালায় কিন্তু আমরা জানি যে মোহিনী আট্টাম আছে, ঠিক আছে, মোহিনী আট্টাম আছে। তারপরে কি আছে, তারপরে কিন্তু কথাকলি আছে। তামিলনাড়ুতে কিন্তু সবথেকে ফেমাস কি আছে, যেটা কিন্তু আছে তোমার ভারতনাট্যম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আচ্ছা কর্ণাটকে কি আছে এটা আমরা একবারে জেনে নিই। তো দেখো, কর্ণাটকে যেটা আছে সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় ইয়াক্ষাগান। কি বলা হয় সেটাকে কিন্তু ইয়াক্ষাগান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন, যে বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 14ই জুন পালন করা হয়ে থাকে, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 43তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের গার্ডিয়ান কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুপ্রিম কোর্টকে কিন্তু ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 44তম কোশ্চেন, যে কনাদ কোন বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনি পরমাণুবাদের সাথে কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন কি বলেছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, একদম কিন্তু ডাব্লিউবির ফেভারিট বুকসগুলোর মধ্যে একটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি, ঠিক আছে। আচ্ছা, এনার যে থিওরিটা আছে সেই থিওরিটার নাম কি, এনার থিওরিটার নাম কিন্তু হচ্ছে ড্রেন থিওরি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 46তম কোশ্চেন, যে এশিয়ান গেমসের প্রতীক কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উজ্জ্বল সূর্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 47তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত। তো এটা কিন্তু তোরসাতে অবস্থিত, ঠিক আছে, তোরসা নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ই কমার্স কোন অর্থনৈতিক ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত। তো এটা কিন্তু পরিষেবা বা যে তৃতীয় ক্ষেত্র আছে এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, যেটাকে কিন্তু আমরা টার্সিয়ারিও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম পরমাণু শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি এজেন্সি কত সালে তৈরি করা হয়েছিল। তো এটা কিন্তু 1948 সালে তৈরি করা হয়েছিল। কার উদ্যোগে তৈরি করা হয়েছিল, এটা কিন্তু যে হোমি জাহাঙ্গীর ভাবা, ঠিক আছে, হোমি জাহাঙ্গীর যে ভাবা আছে তার নেতৃত্বে কিন্তু তৈরি করা হয়েছিল ট্রম্বেতে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে করেছিলেন। তো একদম কিন্তু সোজা কোশ্চেন, তো ডক্টর উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা কিন্তু কত সাল ছিল, 1885 সাল ছিল। এনেকে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম যে সভাপতি অধিবেশনে সেটা কিন্তু ধরা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তোমরা চাইলে আগের যে মক টেস্টগুলো হয়েছে সেগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।